আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আসামি গ্রেফতার। আমরা তো আন্দোলন লেন্দি করতে চাচ্ছি না, আন্দোলন লেন্দি করে তো আমাদের লাভ নাই। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আসামিকে ধরা। ওনারা ব্যর্থ হচ্ছে বিধায় আমাদের বারবার এখানে আসতে হচ্ছে। আমরা চাই ওনারা এসব জবাব দিয়ে যাক, কেন ওনারা আমাদেরকে সেই ইনশিওরিটিটা দিয়ে ইনশিওর করে যাক যে আমরা এত ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হবে অ্যান্ড আসামি গ্রেফতার হোক। ওনারা যদি ওনার দায়িত্ব পালন করতে পারে আমাদের তো কোনো সমস্যা নেই, ওনারা দায়িত্ব থাকবে। ওনারা দায়িত্ব পালন করতে পারছে না বিধায় আমাদের বারবার এখানে আসতে হচ্ছে। এখানে এসে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। ওই দিন প্রক্টর স্যাররা বা যারা দায়িত্বে ছিল ওরা গেট বন্ধ করতে সময় লাগিয়েছে 1.5 ঘন্টা। যখন আপু ফোন দিয়েছে ওনার কাজ প্রথমে কি ছিল, সাথে সাথে সবগুলা গেট বন্ধ করা। সেটাও শিক্ষার্থীরা বলার পর ওনার মনে হয়েছে যে ও আমার গেটগুলা বন্ধ করতে হবে। আপু প্রথমে গিয়েছেন মেডিকেলে, ওইখান থেকে গিয়েছেন প্রক্টর অফিসে। ওইখানে গিয়ে যখন কথা বলেছেন তখন শিক্ষার্থীদের চাপে পড়ে না, শিক্ষার্থীদের আইডিয়া অনুযায়ী উনি গেট বন্ধ করেছেন। মাঝখানে সময় পেরিয়ে গেছে 1.5 ঘন্টা। ওইখানে আমাদের সংশোধন সিসিটিভি থাকলেও মনিটর করার লোক না, সেটার দায়িত্ব কার? ঘটনা ঘটার 105 ঘন্টা অতিক্রম করেছে, এখনো পর্যন্ত আসামি ধরা পড়েননি এবং তাকে গ্রেফতার করার কোনো আমরা ব্যবস্থা দেখছি না। আমরা জানি যে রাষ্ট্রীয় 3টা বাহিনী, র্যাব, ডিবি এবং পুলিশ এই ঘটনাটা ডিল করছেন, কিন্তু তারপরও কেন একজন আসামিকে এখানে ধরা যাচ্ছে না? আমরা সেই দাবিতে, সেই জবাবদিহিতা চাইতে আমরা এখানে অবস্থান করছি। টিমকে গলায় রশি দিয়ে টেনে নিয়ে যাওয়ার যে ভিডিওটা, সেই ভিডিওটা পুরোটা ফুটে যাচ্ছে এবং সেখান থেকে পুলিশের সেই জিনিসটাকে অ্যাম্পলিফাই করে বা ক্লিয়ার করে হোয়াটএভার দ্যাট প্রসেসেস তার ছবিটা বের করে তাকে খুঁজে ফেলার কথা। যেহেতু তদন্ত চলমান, ভিকটিম ব্যতীত আমরা কেউ আসলে এখানে তদন্ত সম্পর্কে বিস্তারিত জানি না। আমরা জাস্ট চাই সে দ্রুততম সময় ধরা পড়ুক। আমরা তো আর কর্মসূচি করতেও চাই না, আমরা জাস্ট চাই আজকে এই মুহূর্তে যেন অপরাধী ধরা পড়ে যায় এবং সে যদি ধরা পড়ে যায়, আমাদের 6 দফা দাবির মধ্যে আরও কিছু দাবি ছিল যেগুলো লং রানে আমাদের নারী নিরাপত্তা সংক্রান্ত। আমরা সেই নারী নিরাপত্তা সংক্রান্ত দাবিগুলো পূরণে প্রশাসনের সাথে বসবো, তাদের সাথে আলাপ করবো এবং সেটা ডিটেলস কীভাবে কাজগুলো করা যায় সেগুলো আমরা তাদের সাথে ডিটেলস সিদ্ধান্ত করব। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। এটা যথাযথ না। ঘটনা ঘটার পরক্ষণেই আমাদের নিরাপত্তা অফিস অ্যানাউন্স করে প্রত্যেকটি গেট বন্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় এসে আমাদের প্রক্টোরিয়াল বডি যথাযথভাবে প্রতিটি কাজ ছাত্রবান্ধব হয়ে বিশ্ববিদ্যালয় পরিবেশকে সমুন্নত রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ঘটনাতে যে ঘটনাটি ঘটেছে, একজন বহিরাগত যে ঘটনাটি ঘটিয়েছেন, এই ঘটনাটির জন্য যারা দায়ী আছেন সেটাকে অনুসন্ধান করার জন্য ইতিমধ্যেই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে এবং যারা দায়ী আছেন, এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে গত রাত্রে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন। আমরা আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীগণ বর্তমান প্রেক্ষাপটে চলমান বিশ্ববিদ্যালয়ের যে চলমান শিক্ষা কার্যক্রম আছে সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবেন এবং আমরা যতটুকু যেখানে ল্যাবস অ্যান্ড গ্যাপস আছে নিরাপত্তা সংক্রান্ত সকল অংশীজনকে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীগণকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য।